আপনি দীর্ঘদিন যাবত এলাকার জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন, বিশেষ করে কানাইনগর, ভাইনা গ্রাম, তারপর বনমান্দার, এই অঞ্চলগুলো আপনি খুব ভালোভাবেই চেনেন। তো এই স্পেসিফিকভাবে এই অঞ্চলগুলোতে আমি সরজমিনে গিয়ে দেখেছি হাজার হাজার হেক্টর বিঘে সম্পত্তি প্রতি বছর বছর ডুবে যায়। কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আপনার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? ধন্যবাদ আপনাকে। 5 আগস্টের পরে ঠিক 2-3 মাস পরে এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আমাদের একটা মিটিং হয়। এই মিটিংটা হয় আমাদের বসন্তপুর, এটা হচ্ছে ছোট বসন্তপুর। তো ওখানে এই মিটিংটা হবার পরে এই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সদস্য নিতে বলে। তো আমাদের 600 সদস্য, এবং এই 600 সদস্যই আমাদের দল আছে 8টা। এই 8টা দলের কাজ হচ্ছে বনমান্দার সোনামুখে যেমন খাল, সুবর্ণখালী সুইচ, আপনার ডিহি ইউনিয়নে আছে ওইটে অবদা, এ ধরনের আমাদের 5-7টা খালের আপনার দল আছে 8-12 প্রায় 20টা। আমাদের এই দলের কাজ হচ্ছে 5 সদস্য বিশিষ্ট কমিটি। এই কমিটিগুলো নির্বাচনের মাধ্যমে হয়েছে। এই 1 সপ্তাহখানিক হয়েছে আমাদের এই মিটিংগুলো হয়েছে, যে যেখানে যেখানে আমাদের সরকারি ম্যাপ দেখে মৌজা এবং ওই খালগুলো সরকারের মানে খতিয়ানে থাকা লাগবে, সেই খতিয়ান নাম্বার সব সহ খালগুলোর নাম দিতে বলা হয়েছে। তা আমরা অলরেডি 5টা নাম দিচ্ছি 11 নম্বর নিজামপুরের পক্ষ থেকে, এবং খুব দ্রুত এই খাল খননগুলোর কাজ হবে। এটি তারেক রহমানেরই মহতি উদ্যোগেই এই বাংলাদেশে 5 আগস্টের পরে এই খাল খননের যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে আয়োজন, এটি তারেক রহমানেরই পরিকল্পনার মাধ্যমে, ওনার যে পরিকল্পনা। আরো একটা বিষয় আমি জানতে চাচ্ছি, এই খালগুলো ভিজিট করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে প্রভাবশালীর মহলের দখলে আছে এখনো পর্যন্ত খালগুলো। এগুলোর বিষয়ে আপনাদের কি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা? এই বিষয়ে আমার তেমন জানা নেই, তবে সুবর্ণখালী সুইচ খালটা শুরু হয়েছে প্রায় 6-7 মাস হয়েছে। আর আপনার ঝিকরগাছা, শিমুলিয়া, ওখানেও একটা খাল খননের কাজ শুরু হয়েছে। আমাদের ইউনিয়নেরটা এই মনে হয় 15-20 দিনের মধ্যেই শুরু হবে। কিন্তু বড় বড় প্রকল্পগুলো আমাদের জানা আছে, এগুলো টেন্ডারের মাধ্যমে যাবে, কন্ট্রাক্টরের মাধ্যমে যাবে। আর ছোট ছোট খালগুলো যেটা হবে, এটা বলেছে যে আপনার এই যে সাধারণ গ্রামের যে শ্রমিক, এদেরকে ইনক্লুড করতে হবে, এদের মাধ্যমে কাটানো লাগবে। কিন্তু এখন তো সবাই ইস্কো দিয়ে কাটায়, তাই না? তো এখন এই জনসমর্থন বা জনগণের অংশগ্রহণেই খাল কাটাতে বলছে। কারণ এই বাংলাদেশের সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যশোর জেলার শার্শা থানার উলসি ইউনিয়নে সর্বপ্রথম উনি নিজ হাতে খাল কেটেছিলেন। তার সাক্ষী হচ্ছে আমার সাবেক 2 বারের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, আমার সভাপতি আব্দুল সালাম ভাই, আনসার ভাইরা আছে, নজরুল ভাইরা আছে, এরা মুরব্বিয়ান আছে, যে মন্টু ভাইরা আছে। আমরা হয়তো তখন ছোট, তখন ধনী গরিব ছিল না, সবাই মিলে এই খালটা কেটেছে। আর এই খাল খননের মাধ্যম দিয়ে তিনি যেমন এই বাংলাদেশে 9 হর্সপাওয়ারের চায়না মেশিন এনে ইরিগেশন তৈরি করলো, 3 মণ ধান থেকে আজকে 32 মণ 35 মণ ধান হচ্ছে, ঠিক তেমনি এই খাল খননের মাধ্যমে অনাবাদী জমিগুলো আবাদ হওয়া। আবার এখন এই খাল খননের মাধ্যমে তারেক রহমান যে মহতে উদ্যোগ নিয়েছেন এবং কাজ শুরু করেছে অলরেডি। যশোরে আমাদের প্রতিমন্ত্রী, আমাদের প্রিয় অনিন্দ ইসলাম অমিত ভাই খাল খনন শুরু করেছে, আমরা মোবাইলে দেখেছি, নেটের মাধ্যমে। আমাদেরও শুরু হয়ে যাবে। আর বিশেষ করে এগুলোতে দেখা যাচ্ছে অনেক ধরনের মাছের চাষও হবে, কারণ সাদা মাছ, রানী মাছ, যে ট্যাংরা, পুঁটি, চিংড়ি, যে ঝিয়া, সেই মাছটা উঠে যাচ্ছে।